মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়তে পারে এমন প্রত্যাশা প্রকাশ করছে ইসরায়েল। ফলে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। বুধবার ইসরায়েলের একটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী ইসরায়েল মনে করছে, এই চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হলে অঞ্চলটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার সুযোগ তৈরি হবে। বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী 22 এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। তবে আঞ্চলিক কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই মেয়াদ অন্তত আরও 2 সপ্তাহ বাড়ানোর লক্ষ্যে জোর চেষ্টা চালাচ্ছেন মধ্যস্থতাকারীরা। তাদের মতে উভয় পক্ষই নীতিগতভাবে এই প্রস্তাবে সম্মত হয়েছে, যা ভবিষ্যৎ আলোচনার পথকে আরও সুগম করবে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনার আয়োজনের প্রস্তুতি জোরদার হয়েছে। এই প্রেক্ষাপটে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইরান সফর করছে, যার অন্যতম লক্ষ্য ওয়াশিংটনের বার্তা তেহরানের কাছে পৌঁছে দেওয়া এবং পরবর্তী বৈঠকের সমন্বয় করা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এই সংলাপে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। সম্ভাব্য দ্বিতীয় দফার বৈঠক ইসলামাবাদেই অনুষ্ঠিত হতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলে তা কেবল সংঘাত কমাতে সাহায্য করবে না, বরং কূটনৈতিক আলোচনার জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করবে। বিশেষ করে আন্তর্জাতিক চাপ এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে উভয় পক্ষই এখন আলোচনার পথে এগোতে আগ্রহী। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের এই নতুন মোড় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।